অ্যাস্থেটিক ক্লিনিকে আসলেই একটা ফেসের মধ্যে একটা প্লাস্টিক জাতীয় একটা লুকস চলে আসবে। আমার কাছে না সৌন্দর্যের মিনিংটা হচ্ছে আমার যেটাই আছে এটাকে প্রোটেক্ট করা আর একটু এনহ্যান্স করা। কেমন আছেন আপু? এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনার কি অবস্থা? আপনি আলহামদুলিল্লাহ আপু, খুবই ভালো আছি। তারপরে আপু সবকিছু মিলায় কেমন চলছে আপনার? সবকিছু মিলে খুব ভালো চলছে। বাট এখানে আসলে আরো বেশি ভালো লাগে। আমার মনে হয় যে একটা সেকেন্ড হোমে আসছি। আচ্ছা, আচ্ছা। মানে ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট প্লাস হোমলি একটা এনভায়রনমেন্ট এখানে। মানে এরকম কি ফিল হয় আপু এখানে আসলে? হ্যাঁ, একদম। মনে হয় না যে কোনো একটা ক্লিনিক অর সামথিং এ আসছি। মনে হয় যে নিজের সেকেন্ড হোমে চলে আসছি। খুবই কমফোর্টেবল একটা জায়গা। আর সবার বিহেভিয়ার খুবই ফ্রেন্ডলি। যাক আলহামদুলিল্লাহ আপু। আপনি তো অনেকদিন ধরেই আপু আমাদের এখানে আসছেন। তো মানে ঢাকাতে তো আপু আরো অনেক অ্যাস্থেটিক ক্লিনিক আছে। তো আমাদের ইভলভ অ্যাস্থেটিক ক্লিনিকই কেন আপু মনে হলো যে এখানে আসি বা এটাকে আমি চুজ করি? কেন? ওকে, আমি একটু বলি মানে দর্শকদের উদ্দেশ্যে যেটা কিনা এরকম না যে আপু বা কেউ আমাকে এখানে ইনভাইট করে যে আমি এখানে এসেছি। আমি একদম randomly Facebook থেকে যে এটা যখন স্টার্ট হয়েছে আমি তখন দেখে আমি নিজে থেকে এসেছি আচ্ছা দেখি এটা একটু কেমন। তো ফার্স্ট টাইম আসার পর আজকে পর্যন্ত আমি প্রায় আসি না? অনেক বেশি আসি। তো আমি এরপর ফার্স্ট টাইম আমার সাথে আমার একটা খুব ভালো একটা ফ্রেন্ডলি একটা রিলেশন বিল্ড আপ হয়েছে। যেটার কারণে আপুর সাথে পার্সোনালি আমার অনেক কথা হয়। আপু আসার আগে আমাকে সবসময় নক করে যে, "আপু আপনি এভেইলেবল আছেন কিনা?" হ্যাঁ, এটা হচ্ছে শারমিন আপু ম্যাজিক। থ্যাংক ইউ। তো আমি খুবই randomly অ্যাকচুয়ালি ওদের ব্যাপারে জেনেছিলাম। দেন আমি নিজে থেকে আসি। তো তখন আমি অ্যাকচুয়ালি কাউকে ওভাবে চিনতাম না। নিজে থেকে যে আমার কিছু ট্রিটমেন্টস দরকার ছিল। সো আমি এখানে আসি। আসার পরে আমার আলহামদুলিল্লাহ মানে অসাধারণ ট্রিটমেন্ট। তাই অ্যান্ড তারপরে হচ্ছিল গিয়ে ওই থ্রুতে তার কাছে আবার আসা, শারমিন আপুর সাথে পরিচয় অ্যান্ড এখানে অন্যান্য যারা আছে সবার সাথে পরিচয়। আর সবার বিহেভিয়ার মানে ওয়ার্ল্ড ক্লাস। অ্যান্ড ট্রিটমেন্টের কথা তো হচ্ছে মানে বলেই শেষ করা যাবে না। আসলে ট্রিটমেন্টগুলো আ খুবই ভালো পেয়েছি আমি। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে অন্য যেকোনো জায়গা থেকে আমি যেহেতু একজন আ মানে কাস্টমার বলা যায়। তো আমিও অনেক জায়গায় হচ্ছে ট্রিটমেন্টস নিয়েছি। বাট এই জায়গায় না অনেকটা ভিন্ন। আচ্ছা। মানে অন্য সবার মতন না। অন্য সব ক্লিনিকের থেকে আপু আরো তো অনেক অ্যাস্থেটিক ক্লিনিক আছে। মানে ইভলভ অ্যাস্থেটিক ক্লিনিকই আপনার কাছে কেন মনে হয়েছে যে এটা বেটার অন্যগুলা থেকে? বা আমাদের এখান থেকে সার্ভিস নিয়ে আপনার অভিজ্ঞতাটা কেমন আপু সবকিছু মিলায়? ওকে। ফার্স্ট অফ অল এখানে যে এনভায়রনমেন্টটা, আপনারা যে এনভায়রনমেন্টটা মেইনটেইন করেন এটা অনেকটা ওয়ার্ল্ড ক্লাস। আমি দেশের বাইরেও আসলে এ ধরনের ক্লিনিকে গিয়েছি অ্যান্ড বাংলাদেশেও গিয়েছি। তো এটার মধ্যে না ১ম এ বিহেভিয়ারের কিছু চেঞ্জ আছে। চেঞ্জ আছে যেরকম আমি এখানে এসে যেটা পেয়েছি, আমি যখন দেশের বাইরে যাই তখন না যেকোনো অ্যাস্থেটিক যে ডক্টর তারা ফার্স্ট অফ অল আমার কথা শোনে। কথা শুনে যে আমি কি চাচ্ছি অ্যাজ আ কাস্টমার। এরকম না যে হচ্ছে আমি গেলাম আমার হচ্ছে প্রবলেমটা হচ্ছে এইটা। ওরা বলল যে ঠিক আছে আমি এক ট্রিটমেন্ট লাগবে আপনি নিয়ে নেন। আপনি নিয়ে নেন, শেষ। হ্যাঁ, চলে যান। মানে এরকম টাইপের কিছুটা বিহেভিয়ার মানে অনেকটা কমার্শিয়াল। এখানে যখন আমি আসলাম, আমি যখন বললাম যে আমার প্রবলেম অ্যাকচুয়ালি প্রবলেম না একটু কিছু এনহ্যান্সমেন্ট যে আমি এটা চাচ্ছি। তখন এখানে আমাকে ফার্স্ট এ সাজেস্ট করল যে আপনার সলিউশন এটা, এটা, এটা। ৩ টা সলিউশন দিল। আমি বলল যে আপনি পিক করতে পারবেন। সো ওরা মানে এখানে না আসলে কথা আ মানে কাস্টমারকে যে ভ্যালু করা, তাদের যে কথাটা শোনা, তারা কি চাচ্ছে এবং তাদের ABCD ৪ ধরনের সলিউশন আছে। ৪ টাই হচ্ছে খুব ওপেনলি একজনকে বলা। এই জিনিসটা না মানে আমাদের দেশে খুব কম। এটা কাইন্ড অফ একটা ওয়ার্ল্ড ক্লাস আ কি বলা যায় স্ট্যান্ডার্ড মেইনটেইন করা বা এই জিনিসটা যখন আপনারা খুব ওপেন আপ হচ্ছেন যে আপনার এই সমস্যা অ্যান্ড এটার সলিউশন ABCD হতে পারে। আপনি A নিবেন না, B নিবেন না, C নিবেন না, D। অন্য কোথাও আমি এরকম বিহেভিয়ার খুব কম পেয়েছি আমাদের দেশে। মানে আমরা হচ্ছে কয়েকটা ধরনের অপশন খুব সুন্দর করে ক্লায়েন্টদেরকে বুঝিয়ে বলি। দেন আপুরাও আরো মানে ইজি হয় যে কোন ট্রিটমেন্টটা নিলে আপুর জন্য বেটার হবে। এই ডিসিশনটা নেওয়ার জন্য আপুদের জন্য অনেক ইজি হয়।
এই ডিসিশনটা নেওয়া। তো আপু আমাদের সার্ভিস তো আপনি নিচ্ছেন অনেকদিন ধরে। আমি একটা জিনিস আসলে বলতে চাই যে অনেকের ধারণা আছে যে অ্যাস্থেটিক ক্লিনিকে আসলেই একটা ফেসের মধ্যে একটা প্লাস্টিক জাতীয় একটা লুকস চলে আসবে বা খুব মানে ন্যাচারাল কোনো কিছু থাকবে না। আমি সবসময় চেষ্টা করি যে আপুরা যেমন বোটক্স ফিলার যেটাই নিচ্ছে আপুরা, মানে আমার কাছে মনে হয় যেন একটু ন্যাচারাল জিনিসটা থেকে যদি একটু এনহ্যান্স হয় সেটা মনে হয় বেটার লাগে। তো আপু আপনার কাছে কি মনে হয় যে আমাদের এখানে ট্রিটমেন্টগুলা নিয়ে আমাদের এখানকার ট্রিটমেন্টগুলা নিয়ে কেমন মনে হয়েছে আপনার কাছে? যে খুবই মনে হয়েছে যে না আমি কোনো একটা হেভি কোনো কিছু একটা ট্রিটমেন্ট নিয়েছি। আমার ফেসটা অনেক বেশি চেঞ্জেস চলে আসছে। এরকম কোনো কিছু কি লেগেছে আপনার কাছে? ওকে, আমি কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার আগে আমি একটু বলতে চাই যে আমার কাছে না সৌন্দর্যের মিনিংটা হচ্ছে আমার যেটাই আছে এটাকে প্রোটেক্ট করা আর একটু এনহ্যান্স করা। আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের ফেসটা স্যাগি হয়, রিঙ্কেলস আছে, এটা খুবই ন্যাচারাল একটা প্রসেস। আমরা যখন বাইরে বের হই ইউভি রশ্মি যেটা এটা আমাদের ফেস আমাদের স্কিনকে অনেক ক্ষতি করে। তো দেখা গেছে আমি এটাকে প্রোটেক্ট করতে চাই আর বড়জোর একটু এনহ্যান্স করতে চাই। আমার কাছে সৌন্দর্য মানে এইটা না যে আমি কিছু চেঞ্জ করে ফেললাম বা আমার শরীর অথবা হচ্ছে মুখের কোনো কিছুর আকার পরিবর্তন না। তো আমার কাছে সৌন্দর্য মিনিং ওটা না। তো আমি চাই যে আমার যে জিনিসটা আমার যেটা আছে আমি সেটাকে সুন্দরভাবে প্রোটেক্ট করতে চাই। তো আমি এখানে এসে যেটা পেলাম যে এখানে কোনো কিছুই মানে এমন কোনো ট্রিটমেন্ট নেই যে আপনাকে হচ্ছে উদ্ভট করে দিবে। যে আপনি আসলেন, আপনার কিছু একটা আকৃতি পরিবর্তন যেটা এখন আমাদের মিডিয়াতে অনেক বেশি চলতেছে। আকৃতি পরিবর্তন করে দিল, এমনটাকে এমন করে দিল, জেড কে ভি করে দিল। এটা হচ্ছে এখানে নাই। যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ন্যাচারাল একটা লুকসই থাকছে। ন্যাচারাল যেটা নেওয়া দরকার। লুকস, আপনি যেমন আছেন ঠিক তেমন, কিন্তু আরেকটু সুন্দর। একটু এনহ্যান্সেবল। আচ্ছা আপু আমি অবশ্যই লাস্টে একটা জিনিস জানতে চাবো আপনার কাছে যে মানে আপনি এখনো কেন ইভলভের সাথেই আছেন? মানে কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগে এখানে এসে? বা প্রথম রিজন হচ্ছে এখানকার ট্রিটমেন্ট কোয়ালিটি। আপনারা যে ওয়ার্ল্ড ক্লাস যে জিনিসটা মেইনটেইন করছেন, ইফ আই এম নট রং যে আপনাদের যে জিনিসগুলা বা সবকিছুই মনে ইম্পোর্টেড। সবকিছুই মোটামুটি আমি এখানে যা দেখেছি বা আমি এখান থেকে যা নিয়েছি মোটামুটি আমি হচ্ছে হলো গিয়ে সবকিছু আমি দেখেছি যে দেশের বাইরে থেকে আনা হয়েছে এবং সব ধরনের গাইডলাইনস ফলো করে। সো এটা ট্রিটমেন্ট, এটা প্রোডাক্ট কোয়ালিটি ইজ দ্য নাম্বার ওয়ান রিজন যে আমি এখানেই বারবার আসি। এটা নাম্বার ওয়ান রিজন। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে এনভায়রনমেন্ট। আপনারা সবাই আর ওর থেকেও ভালো আসলে শারমিন আপু। এটা একটা হচ্ছে শারমিন আপু ম্যাজিক। থ্যাংক ইউ সো মাচ। উনি হচ্ছে এখানে ম্যানেজিং ডিরেক্টর এবং মানে উনি হচ্ছে একটা আস্থার জায়গা। মানে দেখা গেছে যে এরকম হয় যে মানে একটা মানুষের আশেপাশে এক ধরনের ভাইব থাকে। তো উনার আশেপাশে একটা পজিটিভ ভাইব আছে। তো এখানে এসে আসলে উনার কাছ থেকে যে ধরনের একটা বিশ্বাস পাই, একটা ট্রাস্ট পাই যে না, আমাকে যেটা বলা হচ্ছে আমি ওই জিনিসটাই পাবো। তো উনি একটা ভরসার জায়গা। এটার জন্য কিন্তু এখানে বারবার আসা এবং এখানেই কন্টিনিউ করা। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের ক্লিনিককে চুজ করার জন্য এবং আমাদের চেষ্টা থাকে সবসময় এটাই যেন আমাদের এখান থেকে সার্ভিস নিয়ে ক্লায়েন্টরা স্যাটিসফাইড হয়ে যেতে পারে। ইউ মোস্ট ওয়েলকাম আপু। বাট আমার মনে হয় যে শুধু আমি না, আমি ছাড়া অন্য যেকোনো কেউ যদি ইভলভ অ্যাথলেটিক চুজ করে থাকে তাহলে ও যদি একবার আসে এটার সার্ভিস, এনভায়রনমেন্ট অ্যান্ড মানে আপনি যে একটা ট্রাস্টেড জায়গা, ওরা না সবাই স্যাটিসফাইড হয়ে যাবেন অ্যান্ড দে উইল কিপ কামিং ব্যাক টু ইভলভ। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ।